24-এর গণ অভ্যুত্থান কিংবা 36 জুলাই এইটা আপনার 10-15 দিন কিংবা 36 দিনের আন্দোলনে এই গণ অভ্যুত্থান হয়নি। এর পেছনে একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। অসংখ্য মানুষের ত্যাগ এবং নির্যাতন, নিপীড়ন, বঞ্চনার ইতিহাস রয়েছে। বিশেষ করে ভারতীয় নীল নকশায় 2008 সালের ক্ষমতায় আসা আওয়ামী লীগ ক্ষমতায় এসেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য বিডিআর বিদ্রোহের নামে মেধাবী দক্ষ চৌখস সামরিক অফিসারদেরকে হত্যার মিশন বাস্তবায়ন করেছিল। আপনারা দেখেছেন 2013 সালে এই শাপলা চত্বরে দল মত নির্বিশেষে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের উপরে রাতের অন্ধকারে কি বিভীষিকাময় বর্বরোচিত হামলা চালিয়েছিল সেটি আপনারা দেখেছেন। এবং সেই ঘটনা নিয়ে সংসদ উল্লাস করে বলেছিল যে হুজুররা সাদা পাঞ্জাবিতে রং মেখে এসেছিল। এই সমস্ত কথা তো আপনারা শুনেছেন। বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা গত 1.5 দশক ধরেই জামাতের লোকেরা এখন তো বড় বড় সমাবেশ করছেন, মিটিং করছেন, কিন্তু এই জুলাইয়ের আগে কিন্তু 20 জনে মিলে ঘরের মধ্যেও মিটিং করতে পারে নাই। মিটিং করতে গেলেই নাশকতার গোপন পরিকল্পনা করতেছিল কিংবা দেশ বিরোধী দেশদ্রোহী কাজ করতেছিল, বিশৃঙ্খলা করতেছিল, এলাকা অস্থিতিশীল করতেছিল। এই অভিযোগে কিন্তু তাদেরকে আটক করা হতো। এমনকি মা, মেয়ে, ছেলে, ছোট বাচ্চা সহ আটক করা হতো। এই ঘটনাগুলো অনেক আপনারা দেখেছেন। মিজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের একজন খুব জনপ্রিয়, আলোচিত ইসলামিক স্কলার। তিনি রাজনৈতিকভাবে জামাত সমর্থন করেন, করতে পারেন, সেটি নিয়ে আমাদের দ্বিমত নাই। এই মিজানুর রহমান আজহারি সাহেবকে যখন দেশ থেকে গোয়েন্দা সংস্থা যেতে বাধ্য করেছিল তখন কিন্তু আমরাই প্রতিবাদ করেছিলাম যে একজন উদীয়মান তরুণ আলেম, যিনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাপ আলোচনা করে মানুষকে হেদায়েতের পথে ডাকেন, মানুষকে সঠিক পথে আহ্বান করেন, তার রাজনৈতিক যদি মতাদর্শ থেকেও থাকে সরকারের অধিকার নাই তাকে দেশ থেকে বিতাড়িত করার। আমরা কিন্তু কথা বলেছিলাম। জামাতকে যখন এই যুদ্ধাপরাধীদের বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল, জামাতের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী একসাথে সরকার গঠন করেছিলেন, 4 দলীয় জোট গঠন করেছিল, বিএনপিও বলতে গেলে কার্যত যখন নীরব ছিল, পরিষ্কারভাবে এখন গুগলে সার্চ দেন, পত্রিকার হেডলাইন পাবেন, আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম কিন্তু যে ভারতীয় নীল নকশায় ইসলামী রাজনীতিকে ধ্বংস করার জন্য, ইসলামী রাজনীতিকে দুর্বল করার জন্য মূলত জামাত নেতাদেরকে অনেককে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই বিচারের ট্রাইব্যুনাল বিতর্কিত ছিল, সে তখন অনেকে বলছিলেন, কিন্তু আমরা এই প্রজন্মের তরুণরাও কিন্তু সেটি সামনে এনেছি। জামাতের রাজনীতির সাথে আমাদের রাজনীতির আদর্শ, আকিদা, অনেক কিছু ডিফারেন্স, কিন্তু মজলুম যখন হচ্ছে, যখন ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে কিংবা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে আরেকটা দল সরকারে থাকা অবস্থায় বিনাশ করার মিশন নেবে, এটি কিন্তু একটা দেশের সংস্কৃতি হতে পারে না। যার কারণে কিন্তু আমরা প্রতিবাদ করেছিলাম। এবং এই যে বিএনপির কর্মীরা গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। বিএনপির এই পল্টন এলাকার আলোচিত নেতা কমিশনার ছিলেন চৌধুরী আলম, তুখোর ছাত্রনেতা, সেই টিপাইমুখ বাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিলেন, ছাত্রনেতা থেকে জননেতা হয়েছিলেন ইলিয়াস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। এই কসাই এখন জেলে, জিয়াউল হক।